জুনিয়র বিশ্বকাপকে সামনে রেখে শুরু হলো বাংলাদেশ দলের ক্যাম্প। সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন ডাচ কোচ সিগফ্রিড আইকম্যান। বিশ্বকাপের আগে এশিয়া আর ইউরোপে ম্যাচ খেলার লক্ষ্য লাল সবুজের দলের। প্রস্তুতি বাজেট প্রায় 5 কোটি টাকা, জানিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নয় ফেডারেশন। এদিকে জাতীয় দলের এশিয়া কাপ খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। জুনিয়র বিশ্বকাপের ক্যাম্প দেশের হকির সবচেয়ে বড় মিশন। 28 নভেম্বর ভারতে বিশ্বকাপ সামনে রেখে 4 মাস আগে শুরু বাংলাদেশের প্রস্তুতি। প্রাথমিক দলে 45 জনের 44 জনই বিকেএসপির বর্তমান বা সাবেক শিক্ষার্থী। শুধু নাজমুস সাবিদ এসেছেন আরমানিটোলা থেকে। শুরুতে 2 দেশি কোচের অধীনে চলবে ক্যাম্প, যেখানে প্রথম 1 মাস গুরুত্ব পাবে শুধু ফিটনেস। বড় মঞ্চে আপনার যেতে গেলে যাতে বাংলাদেশ ঝড়ে উড়ে না যায়, সেজন্য আপনার ফিটনেস লেভেলটা যদি আমরা ওই লেভেলে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু ওইখানে আমরা দাঁড়াতে পারবো না। ফিটনেস লেভেলটা 3200, কুপার টেস্টে 3200 একটা লেভেল, ওই ধরে আমরা কাজ করি। তো এই যে ছেলেগুলি আছে ওরা অ্যাভারেজ 3200 পর্যন্ত ওরা দৌড়াইতে পারে। ডাচ কোচ সিগফ্রিড আইকম্যান আগামী মাসের শুরুতে ঢাকা আসবেন চুক্তি সম্পন্ন করতে। আর বাংলাদেশ জুনিয়রদের সাথে সেপ্টেম্বরের শুরু থেকে দায়িত্ব শুরু হবে পাকিস্তান, জাপান ও ওমান জাতীয় দলের সাবেক এই কোচের। দেড়তে ক্যাম্প শুরু করলেও এশিয়া ইউরোপে অন্তত 8 প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের জোরালো প্রস্তুতি নিশ্চিতের লক্ষ্য ফেডারেশনের। ইউরোপিয়ান কোচ আমাদের সিলেক্ট করার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল যে যেহেতু ওয়ার্ল্ড কাপ আমরা ইউরোপ সাথে আমরা কোনোদিন খেলি না, একটা টিমের মধ্যে একটা ইউরোপিয়ান এবং আমাদের এশিয়ান বলেন বা বাংলাদেশি স্টাইল যেটা আছে তা একটা মিশ্রণ যেন যা তৈরি হোক, প্লেয়াররা কিছু নতুন জিনিস শিখুক। বিশ্বকাপ প্রস্তুতির জন্য হকি ফেডারেশনের বাজেট প্রায় 5 কোটি টাকা। সরকার সহ বিভিন্ন পৃষ্ঠপোষকের দিকে তাকিয়ে ফেডারেশন, তবে দুশ্চিন্তাগ্রস্ত নন কর্তারা। ওনাদের কাছে আমরা সহায়তা চাইছি, ওনারা আমাদেরকে হয়তো বা ডেফিনেটলি গভর্নমেন্ট সহায়তা করবে। এই মুহূর্তে আমাদের কাছে যে অর্থায়ন আছে, আমরা এটা দিয়ে ক্যাম্প শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের একটাই প্রত্যাশা, টিম যেন ভালো খেলুক, একটা ভালো ফলাফল না। এদিকে এশিয়া কাপ থেকে জাতীয় দল ছিটকে গেলেও সেই আসরে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। ভারতের আসরে পাকিস্তান অংশ না নিলে লাল সবুজের সুযোগ মিলতে পারে। এএইচএফ থেকে এসেছে প্রস্তুত থাকার নির্দেশনা, তবে হাতে সময় কম। টুর্নামেন্ট শুরু 27 আগস্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।